এই যে ফ্যান চলছে, কিভাবে চলছে আমরা জানি? জানি না। বলো কিভাবে চলছে? বিদ্যুতে। এর বেশি তো জানি না। এটা কি বিজ্ঞান? বিজ্ঞানের সুবিধা আমরা পাচ্ছি। কিভাবে পাচ্ছি? না জেনেও পাচ্ছি। কেন বিজ্ঞানের সুবিধাটা আমি না জেনে পাচ্ছি কেন? না, এই যে সুবিধাটা, এটা অ্যাকচুয়ালি আমরা কিনছি। না জেনে পাচ্ছি। কেন পাচ্ছি? এটা আমরা কিনে নিচ্ছি। যে জানে সেই বিদ্যুৎটা কোথাও তৈরি করেছে, তৈরি করে আমার বাড়িতে পাঠিয়েছে, আমি পয়সা দিচ্ছি, সুবিধাটা কিনে নিচ্ছি। ঠিক সেই রকম দেখো কুকুরদের সমাজ, জানো কুকুরদের ভালো করে লক্ষ্য করেছো? কুকুরদের একটা করে পাড়া থাকে। এ পাড়ার কুকুর ও পাড়ায় চলে গেলে তার খুব বিপদ। সঙ্গে সঙ্গে 3-4টে কুকুর তাকে ঘিরে, তাই না? সাংঘাতিক অবস্থা হয়। কিন্তু সেই জন্য কুকুররাও চালাক। তারা কি করে? তারা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে। আবার তারাও আবার অন্য কেউ যদি ঢুকে পড়ে সঙ্গে সঙ্গে আক্রমণ করে। কিন্তু দেখবে মাঝে মাঝে চুপচাপ চুপি চুপি এ পাড়ার থেকে খাবার নেওয়ার চেষ্টা, ও পাড়ায় গিয়ে কামড়ে দেওয়া কুকুররা কিন্তু করে। কেন না? কুকুরদের কোনো সভ্যতা নেই, ওদের কোনো সমাজ নেই, ওদের কোনো সভ্যতা নেই। কিন্তু আমরা এ পাড়া থেকে ও পাড়ায় যাই না, একদম অচেনা জায়গায় যাই না। কারো বাড়িতে গেলাম, এই বাড়িটা কোথায়, এই ঠিকানাটা কোথায় আমরা বলি, তখন সবাই তো বুঝতে পারছে যে আমরা অজানা। তা তখন কি তারা আমাদেরকে মারধর করে? যে বেপাড়ায় এসছে কুকুরের মতো করে না তো? কেন করে না? না, আমাদের মানুষদের একটা সভ্যতা আছে। মানুষ আর মানুষের সভ্যতা আছে। তা এইখানে মজা, এই যে সভ্যতা, এই সভ্যতাটা কি না? এই যে আমি গেলাম, মার খেলাম না, আমি আক্রান্ত হলাম না, এইটা হচ্ছে আমি সভ্যতার সুবিধা পেলাম। এই যে সভ্যতার সুবিধা পেলাম, এই সুবিধার জন্য কিন্তু আমি কাউকে পয়সা দিই না। বিজ্ঞানের আমি জানি না, কিন্তু এই সুবিধা আমি পাই, কিন্তু এই সুবিধা পাওয়ার জন্য আমি পয়সা দিই। সভ্যতারও আমি জানি না, কিন্তু আমি সভ্যতার সুবিধা পাই, কিন্তু এর জন্য আমি পয়সা দিই না। পয়সা কেউ দেয় না, সবাই সভ্যতার সুবিধা নেয়। তাহলে সভ্যতাটা আছে কেন না? সভ্যতা জন্ম থেকে মানুষের মধ্যে তৈরি করে দেওয়া হয়। সেই তৈরি করে দেওয়ার যে ধাপগুলো, সেইগুলোকে এক একটাকে বলে সংস্কার। সংস্কার, সেই সংস্কার যখন তৈরি হয়ে তখন আমরা হই সভ্য। আর সবাই যখন সভ্য হই তখন পুরো যে ব্যাপারটা হলো তাকে বলে সভ্যতা। তার সুবিধা আমরা পাই। কিন্তু দুঃখের বিষয়, এই সংস্কারটা কোথা থেকে তৈরি হবে? আগে শিক্ষাঙ্গন, মানে যেটাকে এখন বলি স্কুল, বিদ্যালয়, আগে সেখানে সংস্কার দেওয়া হতো, বাড়িতেও সংস্কার দিত। কিন্তু পরে শিক্ষা ব্যবস্থাটা হয়ে গেছে যে করে হোক পয়সা রোজগার করতে পারবে, এই জন্য শিক্ষিত হয়। তাহলে শিক্ষিত কেন হবে? অন্য কোনো কারণ নেই। তাহলে শিক্ষার জায়গায় সংস্কার দেওয়ার ব্যবস্থা নেই। তাহলে সংস্কার কোত্থেকে পাচ্ছিল মানুষ? বাড়িতে, ঘর থেকে। কিন্তু তুমি যদি 50 বছরের একটা পৃথিবী দেখো, বাবা মা যদি সংস্কারের শিক্ষাটা ঠিকঠাক না পায়, তাহলে ঘরে যখন তিনি বাবা মা হলেন, তিনি তার ছেলেপুলেকে শিক্ষা কি দেবেন? সংস্কারের শিক্ষা কি দেবেন? পারবে না তো। তাহলে কি মজাটা হবে? তাহলে সংস্কার না থাকার ফলে যে মানুষগুলো তৈরি হলো তারা আর সভ্য হলো না, তারা অসভ্য হয়ে গেল, সেই কুকুরদের মতো, তাই না? এখন যেমন আমরা খবরের কাগজ খুলে দেখি, এখানে ওইটা হয়েছে, সেখানে সেইটা হয়েছে, এখানে এর দোকান পুড়িয়ে দিয়েছে, সেখানে তাকে ধরে মেরেছে, সেখানে ব্যাংক থেকে বেরিয়েছে, তার টাকা কেড়ে নিয়েছে। এগুলো কি? এগুলো আর কিছুই নয়, অসভ্যতা। তাহলে অসভ্যতাটা কেন হলো? সভ্যতার
শিক্ষা দেওয়া হয়নি। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে চেষ্টা করতে হবে সভ্যতার যে শিক্ষা, যাকে বলে সংস্কার, সেই সংস্কারের শিক্ষাটা সবাইকে দিতে হবে। তুমি শিক্ষিত হলে আরেকজন শিক্ষিত নয়, তাহলে তুমি শিক্ষিত হয়ে কিন্তু লাভ হবে না, কারণ সে শিক্ষিত নয়। সুতরাং তুমি যেমন শিক্ষিত হবে, তোমার পাশে পাশে তাকেও শিক্ষিত করতে হবে। ঠিক? তাহলে তোমায় কিরকম হতে হবে? তোমায় আগুনের মতো হতে হবে। আগুন হয়ে উঠলে কি হবে? তোমার পাশে যে থাকবে সেও একটু একটু গরম হবে। তুমি যদি আগুনের মতো হতে পারো, তোমার পাশে যে এসে যাবে সেও অটোমেটিক্যালি গরম হবে, তারপর একসময় আগুন হবে। তাহলে এই যে পদ্ধতি, এই সংস্কার বাড়ানোর এই পদ্ধতির নাম হচ্ছে সৎসঙ্গ। কি বললাম? সৎসঙ্গ। সৎসঙ্গে কি আলোচনা হয়? প্রথমে সৎকে, যারা আগুন হয়ে গেছে। সৎ সঙ্গ কি? তাদের সঙ্গ। কার সঙ্গ? যারা অলরেডি সংস্কারে সুসভ্যভাবে তৈরি হয়েছে, তার সঙ্গ, তাকে বলে সৎসঙ্গ। সৎসঙ্গে কি হয়? এই সভ্যতা, সংস্কার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। আলোচনা করলে কি হবে? যেমন ধরো, আমি এখন বলে যাচ্ছি, তোমরা শুনছো, সায়ও দিচ্ছ, খুব ভালো লাগছে, কিন্তু এমন হতে পারে যে আমি যেটা বলছি সেটাই বেশিরভাগের জানা। হতে পারে যে আমি যা বলছি সেটাই বেশিরভাগের জানা, তাহলে তাদের কাছে সেটা শুনতে ভালো না লাগতে পারে, জানা কথা বলছি। আবার এমন হতে পারে যেটা বলছি সেটা সকলের এতটাই কম জানা যে যা বলছি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, গোড়াটা বুঝতে পারছেন না, হতে পারে। সেই জন্য সৎসঙ্গে কি দরকার? সৎসঙ্গে এমনভাবে বলতে হয়, ধরো তুমি, ও ক্লাস 5-এ পড়ে, ও ক্লাস 9-এ পড়ে, ওই দাদা মাধ্যমিক পাস করে গেল, কালকে 11-এ পড়বে। তাহলে কোনো মাস্টারমশাই কি ক্লাস 5-এর ছাত্র, 2-এর ছাত্র, 9-এর ছাত্র, 11-এর ছাত্র, গ্র্যাজুয়েশনের ছাত্র, সব ছাত্রকে একসঙ্গে বসিয়ে পড়াতে পারবে? পারবে না তো। ওই জন্য মাস্টারমশাইরা কি বলে? 5-এর ছাত্র 5-এর ঘরে বসবে, 9-এর ছাত্র 9-এর ঘরে বসবে, কারণ একসঙ্গে হয় না, তাই তো, গোলমাল হয়ে যাবে। কিন্তু সৎসঙ্গে মজাটা কি হয়? সৎসঙ্গে এইভাবে কি বাছা যাবে যে কে কেমন, কে কতটা জানে আর কে কম জানে? তাহলে আলোচনাকে এমন করতে হবে যে সবাই সেই আলোচনায় গুড, আমি ইংরেজি বলতে যাচ্ছিলাম, তুমি বাংলায় বলে দিয়েছো, ইনভলভ হতে পারবে, ভাগ নিতে পারবে, এক। আর দুই, সবাই সেই আলোচনা থেকে নিজেকে এনরিচ করবে, মানে আরো বড়। ঠিক? কেন না? আমরা সবাই বড় হতে চাই। এমন কেউ আছে বড় হতে চায় না? চায় না তো? কার থেকে বড় হবে? হ্যাঁ, কার থেকে বড় হবে? ঠিক বলেছ, ঠিক বলেছ। প্রথমে টার্গেট রাখবে বাবা মা, বাবা মার থেকেই বড় হবে। প্রথম টার্গেটটা থাকা উচিত বাবা মা, বাবা মার থেকে বড় হবে। কিন্তু সেটা কখন? যখন আমি সংস্কার পাইনি, তখন মনে হবে আমি বাবা মার থেকে বড় হব। যখন সংস্কার পেয়ে যাব তখন কি মনে হবে? প্রত্যেককে বলছি, মনে রাখবে, আমার কালকে আমি যতটা যা ছিলাম, আজকে কালকের আমির থেকে আজকের আমি বড় হবে। প্রতিযোগিতা কার সঙ্গে? আমার সঙ্গে। কাল আমি 210টা, এখন পৃথিবীতে 213টা দেশ আছে, কাল আমি তার মধ্যে 30টা দেশের নাম জানতাম, আজকে যেন আমি 31টা দেশের নাম জানি। একটা বাড়া, একদিন সূর্য উঠলো, সূর্য ডুবে গেল, তাহলে আমি যদি কাল 30টা দেশের নাম জানতাম, আজকে 31টা দেশের, ব্যাস, আমি কালকের থেকে বড় হলাম। ঠিক? কালকে আমি ইংরেজি ভোকাবুলারি লিখবে, কতগুলো ওয়ার্ড জানো, কালকে তুমি হিসাব করলে তুমি ডায়েরিতে লিখে রাখবে যে আমি 5000 ওয়ার্ড শিখেছি। 5000-এর পরে 5001 যেন একটাও তারিখ যেন তুমি কিছু লাভ করতে পারোনি, তারিখটা চলে গেল, ওটা যেন। দায়িত্বটা কি?
যে সূর্য উঠেছে, সূর্য ডুবেছে, তার মানে কি হলো? আমার বয়স বেড়ে গেল, বেড়ে গেল। তাহলে কার লস হলো? যদি আমি সেই একটা দিনে কিছুই আমার জন্য করতে না পারি, তাহলে কার লস হলো? তাহলে বোকারা কি করবে? তাহলে একটা দিনে কিছু করা মানে সে কি করবে? কারোর বাড়ি থেকে চুরি করবে। বোকারা, যার সংস্কার নেই, যে আমার লস হয়ে যাবে, চুরি করি, তারপরের দিন তাকে গিয়ে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, তাহলে কি হলো? সব লস হয়ে গেল। তাই তো চালাক কি করবে? চুরি করবে। কি চুরি করবে? ভগবান যা চুরি করতে অ্যালাউ করে। কি চুরি করতে অ্যালাউ করে? জ্ঞান। সেই জন্যে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে যে আমি কালকের থেকে আজকে বড়। বোঝাতে পেরেছি? তাই জন্যে এইখানে বা পাশাপাশি কোথাও না কোথাও তোমরা চাইলে তোমাদের বাড়িতে একদিন, মাসে একদিন করে আমরা বসব। আজকে এই বাড়িতে হচ্ছে, কাল তুমি বললে আমার বাড়িতে এসো, তাহলে আমরা সবাই মিলে তোমার বাড়িতে যাব। কালকে বললো আমার বাড়িতে এসো, সবাই মিলে তার বাড়িতে যাব। তাহলে একই বাড়িতে রোজ হলো না। বোঝা গেছে?